এটা এইটার এই জায়গাতে এসে ভুল করেছে। একটা গোষ্ঠী বলে থাকে যে কি বলে, আমরা করব বলে আল্লাহ লিখেছেন। না, আমরা করব বলে বলা যাবে না। এই কথাটা অনেকেই ভালো আলেম যারা তারা বলে যে বলে বলা যাবে না। কি বলতে হবে? আল্লাহ তাআলা তা নির্ধারণ করেছেন, তা তিনি জানেন, তা তিনি লিখেছেন। আমরা শাইখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাকদীর বিষয়ে বক্তব্যটি শুনলাম। এবার আমরা আরো কিছু স্কলারের বক্তব্য শুনবো। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টিচারের চেয়ে অনেক উপরে, তার আছে ইলমে গায়েব। তিনি ভবিষ্যতের ব্যাপারে জানেন। টিচার বলেছিলেন অভিজ্ঞতা থেকে, তবে আল্লাহ তাআলা তার আছে ইলমে গায়েব। তিনি জানেন ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, তাই আল্লাহ আগে থেকে লিখে রাখেন। যেমন ধরেন আপনি একটা রাস্তার মোড়ে, সামনে 5টা রাস্তা, রাস্তা 1 2 3 4 5, আপনি যে কোনো একটাতে যাবেন, আপনি বেছে নিলেন রাস্তা 2। এখন আল্লাহ আগে থেকেই জানেন যে এই লোক রাস্তার মোড়ে আসলে তখন সে বেছে নেবে রাস্তা 2, আগে থেকেই জানেন তাই লিখে রেখেছেন। এই লোক রাস্তার মোড়ে আসলে তখন সে বেছে নেবে রাস্তা নাম্বার 2। এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলেই বেছে নিচ্ছেন, আপনি এই রাস্তা বেছে নেবেন বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। বুঝতে পারছেন? অন্যথা হয় না, কারণ আল্লাহ তো সৃষ্টির প্রত্যেকের ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানেন। জানেন বলেই তো লিখে রেখেছেন, তিনি বাধ্য করেননি। জানেন, কারণ বাধ্য করলে তো আর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় না। আল্লাহ মানুষকে উইল পাওয়ার দিয়ে দিয়েছেন, সে নিজে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু কি করবে এটা তো আল্লাহ জানেন, সে তার ডিটেইলে লিখে রেখেছেন। আমরা এরপরে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহর কথা শুনলাম। তিনি স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলা যেহেতু ইলমি গায়েব আছেন, তিনি গায়েবের সবকিছু জানেন, তিনি আমরা কি করব এটা তিনি জানেন। এই জন্য ইলমি গায়েবের দ্বারা জানার কারণেই আমরা করব বলেই, বা আল্লাহ তাআলা আমরা এটা করব আল্লাহ জানেন বলেই তিনি আগে লিখে রেখেছেন। তো শাইখ জাকারিয়া হাফিজাহুল্লাহর মতে এই তার আকীদাটি, এই বিষয়টি সঠিক নয়। তিনি বলেছেন যে তাকদীর বিষয়ে এই আকীদাটি ভুল, অর্থাৎ বাতিল। আমরা যদি আসলে লক্ষ্য করি যে তাকদীর বিষয়ে যে মত রয়েছে, একটি সম্প্রদায় আছে যারা তাকদীরকে একবারই অবিশ্বাস করে, বলে যে বান্দার কাজের সে নিজেই জন্য কাজের জন্য সে দায়ী, এক্ষেত্রে আল্লাহর তাকদীরের কোনো এখানে অধিকার নেই। এর হচ্ছে কদরিয়া, এর একটি গোমরাহ দল। আরেকটি দল আছে যারা বলে যে তাকদীরই আসল, বান্দা কিছুই করতে পারে না, নিজের স্বাধীন অনুযায়ী নিজের ইচ্ছা অনুযায়ী কিছুই করতে পারে না। বান্দা হচ্ছে পুতুলের মতো, পুতুলকে যেভাবে মানুষ নাচায় সেভাবে নাচে। এরা হচ্ছে জাবারিয়া সম্প্রদায়, এরা তাকদীরকে একেবারে অবিশ্বাস করে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলার তাকদীর নির্ধারিত মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে, যেটা সহিহ মুসলিম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাতাবাল্লাহু মাকাদিরুল খলাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির তাকদীর লিখে রেখেছেন। যেভাবে তাকদীর সত্য, সেভাবে মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন ইচ্ছাধিকার দিয়েছেন, এটাই সত্য। অর্থাৎ বান্দা পুরোপুরি মুখাইয়ার তথা অধিকার প্রাপ্ত নয়, একদম পুরোপুরি স্বাধীন তাও নয়, সবকিছু যা ইচ্ছা করতে পারবে, কিছু লিমিটেড আছে। আবার একইভাবে মুসাইয়ার তথা ড্রিভেন, চালিত নয়, যে আল্লাহ যেভাবে চালাবেন হুবহু সে সেভাবে চলবে, তার কোনো এখতিয়ার নাই, এরকম না। এই দুটোর মাঝখানে যে আল্লাহ মানুষের এখতিয়ারও আছে, স্বাধীনতা আছে কিছু কাজ করার, এবং আল্লাহর তাকদীর তো অবশ্যই আছে। মানুষের যে স্বাধীন ইচ্ছাধিকার আছে, এই বিষয়ে তো কোরআনের অনেক আয়াতই আছে। আল্লাহ তাআলা সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে বলেছেন অকুলিল হাক্কু মির রাব্বিকুম, যে তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে। ফামান শাআ ফালইউমিন, তোমাদের যার ইচ্ছা সে যেন ঈমান নিয়ে আসে। ওমান শাআ ফালইয়াকফুর, এবং যার ইচ্ছা সে যেন কুফরি করে। এরপরে সূরা আদ-দাহরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াহাদাইনাহুস সাবিল, আমি তাকে অর্থাৎ মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, তাহলে তাদের পথ অনুযায়ী সে যাতে কাজ করে। ওয়াহাদাইনাহুস সাবিল ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর, ইচ্ছা করলে সে কৃতজ্ঞ হবে অথবা সে কাফের হবে। এক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার ইখতিয়ার দিয়ে দিয়েছেন। আসলে এটাও সত্য যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, যেহেতু আলিমুল গায়ব। আমরা কি করব, যে একটা রাস্তা চলে যাওয়ার পরে ডান দিকে যাবো না বাম দিকে যাবো, এটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন। আল্লাহ তাআলা ইলমে গায়বের বলে জন্যই আল্লাহ এটা লিখে রেখেছেন। এই কথা বললে যে তাকদীর এর প্রতি বিশ্বাস থাকবে না, বাতিল হবে, এই কথা আমাদের কাছে মনে হয় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকদীর অবশ্যই বিশ্বাস করে, কিন্তু মানুষকে বোঝানোর ক্ষেত্রে, কারণ একদল লোক আছে যে ভাগ্যে যা হবে সেটাই আমরা করব, আমাদের কিছু করার নেই, এই শ্রেণীর লোককে বোঝানোর জন্য এটা যদি কেউ বলে, এটা অসত্য না, এটা ভুল না, এর দ্বারা যে কুফরি হবে তাকদীরের প্রতি, এই বিষয়টা আমাদের কাছে মনে হয় না। এই বিষয়ে শাইখ জাকারিয়া হাফিজাহুল্লাহ এর কথাটি আমাদের কাছে চরমপন্থী কথা মনে হয়েছে, যে যারা বলবে যে আমরা কি করব, এটা আল্লাহ এই জন্য আল্লাহ লিখে রেখেছেন, করব বলে লিখে রেখেছেন, এটা কুফরি আকীদা বা তাকদীরের প্রতি বিশ্বাস, এটা আমাদের কাছে মনে হয় না। শাইখেরা আরো ভালোভাবে চিন্তা করবেন বলে আমরা আশা করি। আসলে তাকদীর বিষয়টা বড় জটিল, তাকদীর নিয়ে বেশি ডিপলি আলোচনা করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। যে সুনান তিরমিজির হাদিসে
2133 নম্বর হাদিসে একটি হাসান সনদ হাদিস এসেছে, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একবার মসজিদে যে তাকদীর নিয়ে আমরা নাতানাজাউ ফিল তাকদীর ফিল কদর, তাকদীর নিয়ে আমরা ঝগড়া করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি রেগে গেলেন, তার চেহারা একদম রক্তিম হয়ে গেল। তিনি বললেন যে তোমরা কি এই বিষয়ে আদিষ্ট হয়েছো? আমাকে কি তাকদীর এই বিষয় নিয়ে পাঠানো হয়েছে? তোমরা আজিমতু, আমি তোমাদেরকে নিষেধ করছি তোমরা তাকদীর নিয়ে কখনো বিতর্ক করবে না। তাকদীর এটা মুসলমানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমরা কাজ করব, কাজ করার দায়িত্ব আমাদের, ফলাফল আল্লাহ তাআলার হাতে। আর ফলাফল যদি খারাপ হয় এতে আমরা হতাশ হব না, তাকদীরে লেখা আছে, এতে আমাদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন সহিহ মুসলিমের হাদিসে 6667 নম্বর হাদিসে রাসূল বলেছেন যে ইহরিস আলা মা ইয়ানফাউ, তোমার যেটা উপকার তোমার কাছে মনে হবে তুমি সেই কাজ করো, তুমি সেদিকে আগে বাড়ো। আর যদি তোমার কাজটা তোমার ওয়াইন আসাবাকা শাইউন, যদি তোমার কাছে একটা বিপদ চলে আসে, ফালা তাকুল, তোমরা বলো না যে লাউ আন্নি ফালতু কানা কাদা ও কাদা, যদি আমি এভাবে করতাম তাহলে এভাবে হতো, এভাবে হতো, যদি এটা না করতাম তাহলে এরকম হতো না। তোমরা এই ধরনের কথা বলো না। কেননা এই যে লাউটা, যদি এই কথাটা শয়তানের দরজাকে খুলে দেয়। আমরা যদি তাকদীরে বিশ্বাস থাকে তাহলে ভালো ফলাফল হলে আমরা অহংকারী হবো না, অহংকার করবো না, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আবার যদি কোনো খারাপ ফলাফল হয় আমরা হতাশ হবো না। অনেকে তাকদীরে বিশ্বাস না থাকার কারণে আত্মহত্যা করে। আমরা কিসের জন্য আত্মহত্যা করবো? আল্লাহর পক্ষ থেকে যেটা ফাইসালা আল্লাহ লিখে রেখেছেন সেটাই তো হবে। এই জন্য তাকদীরে বিশ্বাস মুমিনকে অত্যন্ত প্রশান্তি দিবে, তাকে আত্মবিশ্বাসী করে তুলবে, অহংকারী হওয়া থেকে বিরত রাখবে এবং তাকে হতাশ হওয়া থেকেও বিরত রাখবে। আমার সহিহ মুসলিমের 4929 নম্বর হাদিসে এসেছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠি দিয়ে মাটিতে আঁকছিলেন। তখন বললেন যে তোমাদের কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। তখন সাহাবায়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাহলে আমল করে ছেড়ে দিব? তখন রাসূল বললেন না, তোমরা আমল করা ছাড়বে কেন? ইয়ামালু কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যে প্রত্যেককে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজটা তাকে সহজ মনে হবে। যে মান কানা মিন আহলি সাআদা ফায়ুসায়য়িরু লিআমালি আহলি সাআদা, যাকে জান্নাতের জন্য সৌভাগ্যবান করে সৃষ্টি করা হয়েছে তার জন্য ভালো কাজ করা তার জন্য সহজ হবে। আর যাকে জাহান্নামের জন্য দুর্ভাগ্যের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য দুর্ভাগ্যজনক কাজ করা তার জন্য সহজ হবে, তার কাছে খারাপ কাজ ভালো লাগবে। এই জন্য আমাদের কাজ হচ্ছে, আমরা তাকদীরে কি আছে আমরা জানি না, কিন্তু আল্লাহ আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, ভালো মন্দ বুঝ দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করবো। এতে করে ফলাফল আল্লাহর উপর নির্ধারিত থাকবে। আমরা তাকদীর নিয়ে বেশি আমরা বিতর্ক করব না। আমরা তাকদীরে বিশ্বাস রাখা ফরজ, এবং তাকদীর উপর বিশ্বাস রেখে আমরা সামনে আগে বাড়বো। তাকদীর নিয়ে এত ডিটেলস আলোচনা, এত গভীর এবং মান্তিকি আলোচনা সাহাবায়ে কেরাম করতেন না, তারা সহজ সরল ভাবে তাকদীর উপর ঈমান আনতেন। এই জন্য আমরাও এই বিষয়ে বিতর্কে না যাই, সহজভাবে আল্লাহর উপর ঈমান নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।